আমি অনেকদিন ধরে একটা সমস্যার ভিতরে আছি। কেউ যদি কখনো আমাকে কষ্ট দিয়ে থাকে অথবা আমি যদি কারোর কাছ থেকে কষ্ট পেয়ে থাকি, এটা আমি সহজে ভুলতে পারি না। এই যে পাথরটা দেখছেন না, এই পাথরটা তুলুন। পাথর দিয়ে কি হবে হুজুর? পাথর দিয়ে আপনার প্রশ্নের উত্তর পাওয়া যাবে। কিভাবে? এই পাথরটা আগে তুলুন তো, তাহলে পরে আপনার প্রশ্নের সমাধানটা পেয়ে যাবেন। এই যে হুজুর আপনার সকালের খাবার। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দান করুন। হুজুর দাঁড়ান দাঁড়ান, একটা কথা ছিল। কি কথা? আমি অনেকদিন ধরে একটা সমস্যার ভিতরে আছি। অনেককেই বলেছি, কিন্তু কেউ আমার মন মতো সমাধান দিতে পারেনি। আপনি আসলে কি সমস্যার ভিতরে আছেন আমাকে একটু ক্লিয়ার করে বলুন তো, তারপরে দেখি যদি সমাধান দিতে পারি। হুজুর, কেউ যদি কখনো আমাকে কষ্ট দিয়ে থাকে অথবা আমি যদি কারোর কাছ থেকে কষ্ট পেয়ে থাকি, এটা আমি সহজে ভুলতে পারি না। আর এটা পাথরের মতন আমার মাথার ভিতরে ভারী হয়ে থাকে, যার কারণে আমি অনেক কষ্ট অনুভব করি। আপনার এই সমস্যাটার খুবই সহজ একটা সমাধান আমার কাছে আছে। তবে এই সমস্যার সমাধান করতে হলে আপনাকে একটু আমার সাথে যাইতে হবে। কোথায় যাইতে হবে হুজুর? এই তো একটু মসজিদে যাইতে হবে। এখনই যাইতে হবে? হ্যাঁ, আপনি যদি সমাধান পেতে চান দ্রুত, তাহলে এখনই আমার সাথে মসজিদে যাইতে হবে। হুজুর আপনি একটু তাহলে দাঁড়ান, আমি আমার গাড়িটা নিয়ে আসি। না 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 না, দাঁড়ান দাঁড়ান, গাড়ি তো নিয়ে আসা যাবে না, হেঁটে যেতে হবে। আসুন। দাঁড়ান 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 দাঁড়ান, কি হয়েছে হুজুর? দাঁড়ান। এই যে পাথরটা দেখছেন না, এই পাথরটা তুলুন। পাথর দিয়ে কি হবে হুজুর? পাথর দিয়ে আপনার প্রশ্নের উত্তর পাওয়া যাবে। কিভাবে? এই পাথরটা আগে তুলুন তো, তাহলে পরে আপনার প্রশ্নের সমাধানটা পেয়ে যাবেন। তুলুন। তুলুন। হুজুর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আর কত দূর? এই তো সামনে, বেশি দূর নয়, সামনে আসেন। কি ব্যাপার, পাথর ফেলা দেন কেন? ফেলা দেবো না তো কি করবো? এত ভারী পাথর কি হাতে করে নিয়ে হাঁটা যায়? কেন, কষ্ট হচ্ছে? এত ভারী পাথর নিয়ে হাঁটতে কষ্ট হয় না? আপনি শুধু শুধু এত দূর এত ভারী পাথর নিয়ে আমাকে হাঁটালেন। আমি কখন আপনাকে পাথর নিয়ে হাঁটতে বললাম? আপনি পাথর নিয়ে হাঁটতে পারেননি মানে? আমি তো আপনাকে পাথরটা নিয়ে হাঁটতে বলিনি, আমি তো শুধু আপনাকে বলেছিলাম পাথরটা তুলতে। আপনি তো পাথর সাথে নিয়ে আসেন, আপনি চাইলে তো পাথরটা ওখানে রেখেও আসতে পারতেন। একটু মনে করে দেখুন আপনি, আমি শুধু আপনাকে পাথরটা তুলতে বলছিলাম, একবারও বলে না যে পাথরটা নিয়ে আমার সাথে আসেন। দাঁড়ান 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 দাঁড়ান, কি হয়েছে হুজুর? দাঁড়ান। এই যে পাথরটা দেখছেন না, এই পাথরটা তুলুন। পাথর দিয়ে কি হবে হুজুর? পাথর দিয়ে আপনার প্রশ্নের উত্তর পাওয়া যাবে। কিভাবে? এই পাথরটা আগে তুলুন তো, তাহলে পরে আপনার প্রশ্নের সমাধানটা পেয়ে যাবেন। তুলুন। তুলুন। তাই তো হুজুর, আপনি তো আমাকে শুধু পাথরটা তুলতে বলেছিলেন। হ্যাঁ, আমি আসলে আপনাকে পাথরটা তুলতে বলছিলাম এজন্য, আমি জানতাম যে আপনি পাথরটা তুলে অবশ্যই আমার সাথে সাথে নিয়ে আসবেন। আমি এই পাথরটার মাধ্যমে বোঝাতে চাইছি যে ওই যে আপনাকে কে কখন কষ্ট দিছে মাথার ভিতর রাখেছেন, ওই কষ্টগুলো হচ্ছে পাথর। এই মাথার ভিতর নিয়ে বেরাচ্ছেন, আপনি ভুলে যাচ্ছেন না, এর জন্য আপনার কষ্ট হচ্ছে। ওই ঠিক পাথরটার মতো, আপনি যদি পাথরটা ওখানে রেখে আসতেন তাহলে আপনার কষ্ট করে এতদিন নিয়ে আসা লাগতো না। ওই রকম আপনার কে কখন কষ্ট দিছে ওইগুলো মাথায় নিয়ে রাখলে তো আপনার কোনো লাভ নেই, আপনার তো কষ্ট হবেই। জি হুজুর, আমি বুঝতে পেরেছি কে আমাকে কখন কষ্ট দেয়, এটা মাথায় রেখে আসলে আমার কোনো লাভ নেই, বরং আরো ক্ষতি। জি, আপনি ঠিকই বুঝতে পারছেন। এখন থেকে চেষ্টা করবেন কেডা কি বললো না বললো ওগুলো মাথায় রেখে আসলেও কোনো লাভ নেই। ওই যে পাথরটার মতো বোঝা হয়ে আমাদের মাথার ভার থাকে, আমাদের কষ্ট লাগে। অন্যে কি বলল না বলল তা নিজের মাথায় নিবেন না, কেননা এতে আপনি কষ্ট ছাড়া কিছুই পাবেন না।